অনেক লোক নাকি ওখানে মারাও গেছে, কয়েকজন লোক নাকি ওখানে মারাও গেছে এই প্রটেস্টে। জানি না দেশে গেলে কি হইতেছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তারপরে ইন্ডিয়া, এগুলো আন্দোলন চলে আছে। এক মাথা থেকে রশি টানা লাগবো আর এক মাথা থেকে লাগবো, এটা পিন দেয় নেই তাই রশি টানা পার হয়, নাহলে হাত থেকে মোবাইলটা পরে যারে পারমু। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের বেড়া হইতেছে মানে আনবাজে বিকেল 5টা, জাম হইতেছে এক জায়গায় মানে বল খেলার নিগে। মানে আমার এক পার্টনার ফোন করছে, তো আজকে এক জায়গায় আগে ভলিবল খেলার নিগে। মানে যেহেতু গরমের দিন তা কিন্তু মানে গেতেছি বল খেলার নিগে। এন্ড আমি বাড়িতে যা মানে গাওটাও দিয়া তারপরে আমি বল খেলার নিগে। আন্দাজে 5টা 4টার সময় যাবো আর কি। তো আজকে বেড়া সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক মজা লাগবো। তো লেটস গো। বিকেল 5টার টাইম, মানে কি লেভেলের রোদ, মানে রোদের কথা আর কি কোয়া চলে না। স্যান্ডেল নিচে হাতে, যেহেতু রাস্তায় কাদো, মানে রাস্তায় কাদো, পুরা কাদো আর কি, কাদোর মধ্যে হারাই জানা। সামনে তো সেই যে পুরার বগলে পরে এসে গেলাম। পুরাটা বানাচ্ছে ড্রাম দিয়ে, আমার বহুত উপকার লাগতেছে আর কি পুরাটা দেখতেছেন। আমার স্যান্ডেল হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে পার করছি। মনে করেন যে যাতায়াত করে আর কি অনেকটাই কষ্ট হয়ে গেছে, মানে বহুত কষ্ট হয়ে গেছে গা। দিয়ে নি দিয়ে দিই ডাইরিগান তোর মুখের উপরে এক মাথা থেকে রশি টানা লাগবো আর এক মাথা থেকে লাগবো, এটা পিন দেয় নেই তাই রশি টানা পার হয়, নাহলে হাত থেকে মোবাইলটা পরে যারে পারমু। পুরো ফাইনালি পার হইলাম। পা দিতেছি, মানে পাটা ভালো করে দিয়ে যায়, যেহেতু অনেক দূর যাম, এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূর। জানি না তেল নিয়ে না বাইক নিয়ে যাবো। তো গেতেছি সামনে, এই যে রাস্তা, সামনে আছে রাস্তা, রাস্তা নাই গাড়ি। এটা মনে করেন বেলতলি, এখান থেকে 5 কিলোমিটার দূর। এটা যাবি সরম ভাই, সরম পার কোনো কথাই নাই। জানে যে আগে আমরা পুরো আড়া ধরছে, রাস্তায় একটা তেল বেলি কিছু নাই, আড়ে গেতেছে এখন তেল বেলি লাগানি আগে আসতেছে। বন্ধুরা, আজকে হচ্ছে তার পরের দিন, মানে কালকে আমি বল খেলাবার গেছিলাম, মানে ওইটা ভিডিও আপনাদের দেন হারি নেই, মানে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, ওই জন্য আর কি ভিডিও করতে পারি নেই। আজকে হচ্ছে তার পরের দিন। আর বন্ধুরা, আপনারা তো বর্তমান দেশের খবর জানেনি, মানে দেশে বর্তমান কি চলে আছে। এদিকে দিল্লিতে প্রটেস্ট, ছাত্র আন্দোলন চলতেছে। এদিকে কিন্তু কোনো লোক, মানে কোনো একটা মন্ত্রী, কোনো একটা সরকারি লোক কিন্তু কথা বলতেছে না এটা নিয়ে। কোনো যেগুলো আমাদের বড় বড় নিউজ চ্যানেল বা বড় বড় মিডিয়া আছে, তারা কিন্তু কথা বলতেছে না। অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না অ্যাকচুয়ালি কি হইতেছে। মানে সারা দেশে কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখেন, মানে সিজিবির প্রটেস্ট, তারপর ছাত্র আন্দোলন, এগুলো কিন্তু চলে আছে। জানি না কি হতে যাইতেছে। আর ইতিমধ্যে শুনলাম মানে অনেক লোক নাকি ওখানে মারাও গেছে, কয়েকজন লোক নাকি ওখানে মারাও গেছে এই প্রটেস্টে। জানি না দেশে গেলে কি হইতেছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তারপরে ইন্ডিয়া, এগুলো আন্দোলন চলে আছে। জানি না আগে কি হবে। তো আপনার মতামত কি এই বিষয়ে? মানে প্রটেস্টটা কি ভালোর জন্য হইতেছে নাকি খারাপের জন্য হইতেছে, তো অবশ্যই বলবেন। তারপর যদি বলি, মানে আমার পক্ষ থেকে, মানে যেহেতু ছাত্র আন্দোলন, মানে আমার পক্ষ থেকে ফুল সাপোর্ট রয়েছে ছাত্রদের উপর, যেহেতু আমি এক টাইমে ছাত্র ছিলাম, এখন যেহেতু নাই, তবে আমার পক্ষ থেকে মানে খুবই সাপোর্ট রয়েছে। মানে অনেক ছেলের পেপার লিক, তারপর অনেক বাপ মারা ইতিমধ্যে তো বুকও খালি হয়ে গেছে, কারণ ছাত্রদের এত বছরের মেহনত, এত বছরের পরিশ্রম, তাদের মানে যদি বারে বারে এরকম হয় তাহলে কি এরকম করে হবে? মানে একবার না দুইবার না, অনেকবার এরকম পেপার লিক, তারপর এগুলো হ্যান্ডজাম মানে হইতেছে, যেহেতু ছাত্ররা এই বিষয় নিয়ে প্রোটেস্ট করতেছে। তো আমি মানে অলরেডি ছাত্রদের সাথে আছি। তো আপনারা এই বিষয়ে কার সাথে আছেন কি না, অবশ্যই মানে বলবেন যে আপনারা কাকে সাপোর্ট করেন। এই প্রোটেস্টটা কি আসলে ভালোর জন্য হইতেছে কি না খারাপের জন্য হইতেছে, এটা নিয়ে ছাত্রদের ভালো হবে কি না আপনারা বলবেন। হিসেবে আপনারা কোন দলকে সাপোর্ট করেন, মানে ছাত্রদেরকে সাপোর্ট করেন কিনা অবশ্যই মানে বলে দেবেন। তো এই বিষয়ে নিয়ে আমি আর কিছু বেশি বলতে চাই না। মানে তো আর এই বিষয়ে যদি বেশি বেশি বলি, মানে বেশি বলা হয়ে যাবে আর কি। তো এই বিষয়ে বেশি বলতেছে না, যেহেতু সরকার দেখবে এই বিষয়টাকে। আমি চিন্তা করি যে সরকার আসলে ন্যায় দিক, এদেরকে ন্যায় দেওয়া হোক বা ছাত্রদেরকে ন্যায় দেওয়া হোক। আমি সরকারের কাছে এটাই আর কি আমার অনুরোধ থাকবে। তো তো যাই হোক, ওই বিষয়ে আর কিছু বলি না। আজকে যেহেতু সকালে আসলাম, এইদিকে দেখেন ঘুরতে, আর এইদিকে দেখেন গরু দিয়ে হাল বাইতেছে। অ্যান্ড বর্তমান যেহেতু জানেন টিকটারে যাবো না, আর এই ভাই কিন্তু দেখেন এখানে গরু দিয়ে হাল হইতেছে। মানে এই দেখেন ওইদিকে ধানও কেটে ফেলছে, এই দিক দিয়ে ধান লাগাবে, এই দিক দিয়ে দেখেন টিকটার দিয়ে হাল হইতেছে। রে গরু দিয়ে হাল বাস কে? গরু দিয়ে হাল বাস কে?
ট্রেক্টর থাকতে গরু কেতা হ্যাঁ ট্রেক্টর দাম আছে কে দেখেন, বর্তমান কিন্তু ট্রেক্টরের যুগ, মানে ট্রেক্টর থাকতে গেলে তা কিন্তু গরু হাল বাইতেছে। 1990 সালে চলে গেছে, মানে 1990 সালে চলে যায় গরু দিয়ে হাল বাইতেছে নাকি। এই দেখেন ওদিক দিয়ে হাল দিয়েছে। আগের জমানায় কিন্তু এই গরু দিয়ে মানুষ হাল বাইতে তখন ট্রেক্টর ছিল না। তো এখন কিন্তু ট্রেক্টর বেড়েছে আর মানুষ মানে গরু দিয়ে হাল বা মানে গরু যেটা মর্ম গরু দিয়ে ছেড়ে দিয়েছে আর কি। আর এই দেখেন কত সুন্দর করে গরু দিয়ে হাল বাইতেছে। Wow, খুবই সুন্দর। আর বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লম্বা করি না, মানে এখান থেকে শেষ করতে চাই। আর আমি বন্ধুরা অনেক কষ্ট করে মানে অনেক পরিশ্রম করে আমার দৈনন্দিন জীবন দেখি আপনাদেরকে কাছে শেয়ার করে আমি আর কি ভিডিওগুলি বানাই। তো জানি না আপনাদের কাছে ভিডিওগুলি কেমন লাগে। তো যদি ভালো লাগে তো প্লিজ একটু ছোট ভাই হিসেবে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, যদি আমার এই দৈনন্দিন জীবন আপনাদের কাছে পছন্দ হয় তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি লম্বা করি না বন্ধুরা, তো এখান থেকে শেষ করি। তো বাই বাই।